হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 15ই ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসে পিডিএফ যদি তোমরা চাও তাহলে নিচে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে এই ক্লাসে পিডিএফ একদম ফ্রিতে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখে নাও, কোন দল 2024-25 সালের ষষ্ঠ পুরুষ হকি লিগ ইন্ডিয়া লিগ জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাচি রা বেঙ্গল টাইগার্স। 2 নম্বর প্রশ্ন দেখো, বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? বার্ট ডি ওয়েভার। 3 নম্বর দেখো, ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড অর্থাৎ ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্ত। 2025 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ উড়িষ্যা মেক ইন ইন্ডিয়া কনক্লেভ উড়িষ্যার কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হবে অপশন বি, জনতা ময়দান। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর। টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসাবে এম এস ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক। 2025 সালের 9তম এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হারবিন, চীনে। 2025 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ 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 ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কিংডাও, চীনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল বেভানকে। একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটির নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সোয়ারেল। এবার আমরা দেখে নেব 14ই ফেব্রুয়ারি অর্থাৎ আগের দিনে শুক্রবারের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। রিভিশন চলবে এবার। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। 2 নম্বর হচ্ছে, ভারতের ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, থমাস কুক। জয়সলমীরে ভারত-পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপশন এ, অপারেশন কোল্ড উইন্ড। 4 নম্বর দেখো, বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বিয়ন্সে। 2025 সালে শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা ট্যান্ডন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিপিসিএল এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? এইচ শঙ্কর। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতল কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট বরাদ্দ কত? 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার্স 2025-এর শিরোপা জিতেছে? ডি গুকেশকে হারিয়ে। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? সঠিক অ্যান্সার হবে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এবার আমরা দেখব 13ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে। তোমরা এইগুলো আগে করানো হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত? 89। যেগুলো নিউলি অ্যাডেড রামসার সাইট সেগুলো আগের দিনও আমি বলে দিয়েছি, তোমরা চাইলে পজ করে আবার লিখে নিতে পারো। কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমি অধিকার প্রদানের জন্য 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? আসাম। কোন গ্রামকে গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে? গুনেরি। 2024 সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হলেন?
সচিন টেন্ডুলকর। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার পুরুষ বিভাগে জিতেছেন কে? জসপ্রীত বুমরা। এবং পলি উমরিগড় মহিলা বিভাগে কে জিতেছেন? স্মৃতি মান্ধানা। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2রা ফেব্রুয়ারি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29 জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরোর এই 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহৃত উপগ্রহটির নাম কি? অপশন এ NVS-02। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালনার সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছিলেন তার নাম কি? সঞ্জয়। চীনা গবেষকদের দ্বারা অ্যালজাইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম কি? ডেমেনশিয়া। এবার আমরা রিভিশন করব 12 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। বার্ষিক নাগোবা যাত্রা উৎসব কোন গ্রামে পালিত হয়? কেসলাপুর। বহুভাষিক গভর্নেন্সের জন্য ভাসিনির সাথে অংশীদারিত্ব করা প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? ত্রিপুরা। শ্রীলঙ্কার মাটিতে ডবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান কে? উসমান তারিক খাজা। 2025 সালে কোন সংস্করণে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 23তম সংস্করণ। আইসিসি 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক কে হয়েছেন? রোহিত শর্মা। তেলেঙ্গানার নবনির্মিত এক্সপেরিয়াম পার্কের প্রধান উদ্দেশ্য কি? স্থায়ী ইকো পর্যটন প্রচার। সঞ্জয় ব্যাটেলফিল্ড সার্ভেলেন্স সিস্টেম BSS এর মূল উদ্দেশ্য কি? অপশন এ যুদ্ধক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় তথ্য সরবরাহ করা। সম্প্রতি কে FICCI ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? আয়ুষ্মান খুরানা। সনি গ্রুপ কর্প এর নতুন CEO হিসাবে কে নিযুক্ত হয়েছে জানুয়ারি 2025-এ? হিরোকি টোটোকি। আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার কে? কামিন্দু মেন্ডিস। এবার আমরা আলোচনা করব 11 ফেব্রুয়ারি মঙ্গলবারের কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের কোন রাজ্যের সম্প্রতি কৃষিকাজ, ঔষধ এবং শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025 সালে পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, যা সর্বোচ্চ একটা বেসামরিক পুরস্কার। হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এ মনোনীত হয়েছে? অপশন বি লাপাতা লেডিজ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? মানুষ শাহ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছে? দিয়া চিতালে। 2025 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়? 5টি। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই গেমসের মধ্যে দুটি খেলা প্রথমবারের মতো জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সেটি হলো যোগা এবং মাল্লখাম্ব। কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? ধনলক্ষ্মী ব্যাংক। সম্প্রতি কাকে ECI মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে? দূরদর্শন। জর্জিয়া হলো বিশ্বের কততম দেশ যেটি WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত প্রত্যয়িত হয়েছে? 45তম। তো এই ছিল মঙ্গলবার থেকে শনিবারের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা চাইলে এগুলোকে নোট করে নেবে, ঠিক আছে? আর নোট করার জন্য এই ক্লাসের PDF তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রি। নিচে দেখো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নাও, ওখানে তোমরা এই ক্লাসের PDF একদম ফ্রিতে পেয়ে যাবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও এরকম কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।